হ্যাপি মাদার্স ডে টু এভরিবডি। আজকে আত্মানের ভিডিওটা ইজ গোয়িং টু বি ইন বেঙ্গলি। তো আমার ইচ্ছা ছিল যে মাকে আমি কিছু প্রশ্ন করব, যেই প্রশ্নগুলোর উত্তর আমি নিজেও সারা জীবন খুঁজে এসেছি এবং আমি আমার মাকে একটা ইন্সপিরেশন হিসেবে দেখি সব সময়, কারণ মার মধ্যে যে সিম্পলিসিটিটা আছে এবং যে পজিটিভ অ্যাটিটিউডটা আছে আমি চেয়েছি সারা জীবন নিজের মধ্যে যাতে সেটাকে ইমবাইব করা যায়। সুতরাং আজকে কিছু প্রশ্ন ছিল মনে, যেগুলো মাকে আমি করতে চাই এবং সেই উত্তরগুলো মা দেবে। তো দেখি কীরকম এগোয়, তাই তো? হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি আমাকে এটা বলো যে মায়েরা হাসি মুখে এত স্যাক্রিফাইস কী করে করে? মানে নারীত্বের পরিপূর্ণতা মাতৃত্বে, সেই মাতৃত্ব যখন এসে যায়, যখন একটা বাচ্চা হাসি মুখটা মায়েরা দেখে, তখন তার কথা ভেবে সমস্ত পৃথিবী তখন মানে স্বার্থশূন্য মনে হয়। মানে আমার মনে হয় যে এইখানে মানে স্যাক্রিফাইস করার একটা প্রবণতা মেয়েদের মধ্যে জন্ম থেকেই এসে যায়, যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে থাকা যায়, সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু ভুলে থাকা যায়। এত লম্বা একটা ম্যারিড লাইফে হ্যাপি থাকার সিক্রেটটা কি? হ্যাপি আর স্যাটিসফাইড থাকার সিক্রেটটা কি? যখন কোনো সংসারে কাজকর্ম করি তখন মনে হয় যে বাচ্চারা টিউশন থেকে এসে খাবে এটা, তারপরে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খাবে, তখন আমি নিজের কথা ভুলে গিয়ে তখন সংসারের সমস্ত কাজ ডেডিকেশনের সঙ্গে করতে পারি, যে তাদের মুখের হাসিটুকুনি আমার প্রাপ্য। আচ্ছা, তুমি মানে বলতে চাইছো যে অন্যের হ্যাপিনেসটা দেখে তখন আমি হ্যাপি থাকছি। আচ্ছা, এটা খুব বড় কথা আমার মনে হয়। এতটা সেলফলেস হওয়া যায় কি করে, বা সংসার করতে করতে কি করে এই সেলফলেসনেসটা আসলো, নিজের স্বার্থটা ছেড়ে দেওয়ার? যখন দেখি যে সংসারে প্রতিটা মানুষ আমার ওপরে নির্ভর করছে, যে আমি তাদেরকে এক করে শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে সকলকে এক করে আমি আমার সম্পূর্ণ 100% দিয়ে তাদেরকে খুশি করার চেষ্টা করছি, যখন তারা সেটা দেখছে, তারাও সেটা অ্যাপ্রিসিয়েট করছে, সেখানেই আমার সার্থকতা, সেখানেই আমার কষ্ট করার পরিপূর্ণতা। আরে অসাধারণ! তার মানে তুমি বলতে চাইছো যে একটা অ্যাপ্রিসিয়েশনও দরকার হয়। তুমি অনেক কিছু ফেস করেছো লাইফে, মানে সেটা মানে ফেলিয়ার হতে পারে, তারপরে তুমি খুব কষ্ট করে নিজে চাকরি পেয়েছো, তারপরে তুমি ডাক্তারির এক্সাম দিয়েছো, তো এবং তার মধ্যে তোমার শারীরিক বিভিন্ন প্রবলেমসও ছিল। তো তুমি আমাকে একটা কথা বলো যে এই সব মানে সংগ্রাম, যদি আমি বলি এই সব সংগ্রাম যুদ্ধের মধ্যেও তুমি কি করে আশা ধরে রেখেছিলে? হোপফুল যেটা বলে না, যেটা হোপ, এইটা তখন সেই সবচেয়ে কঠিন সময় তুমি ধরে কি করে রেখেছো? আমি খুব ঠাকুর বিশ্বাস করি, ঠাকুর শেষী মা যেভাবে হোক আমাকে সংসারে রেখে সবার মুখের দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে মনের জোর রাখতে হয়েছে। সেজন্য বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি তখন জবের সার্চ করতে পারিনি, কিন্তু যে বাচ্চারা যখন একটু বড় হলো তখন আমি সরকারি জবের পরীক্ষায় দিলাম এবং পেয়ে গেলাম, এবং এখন আমি সম্পূর্ণ সার্থক, মানে বাচ্চাদেরও বড় করা হয়ে গেছে এবং আমি এখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছি, পড়াচ্ছি এবং আমার টাইমটাও কেটে যাচ্ছে এবং তাদের জন্য কিছু করতে পারছি। নিজের বাচ্চার জন্য তো সকলেই করে, এবং স্কুলের বাচ্চাদের জন্য যে কিছু করতে পারছি সেটাই আমার ভালো লাগে আর কি। বাহ! আচ্ছা, এবার একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা তোমার সন্তান, তো একটা এমন শিক্ষা, একটা এমন মডেলের কথা বলো তুমি যেটা চাও যে আমরা যেন আজীবন মনে রাখি, মানে এই মানে বাকি সব কিছু ওলটপালট হয়ে যাক, এই জিনিসটা ভুললে চলবে না, সেরকম কোনো একটা শিক্ষা বলো আমার জন্য, দাদার জন্য, দুজনের জন্য। আমি আমার ছেলে মেয়ে এবং বৌমা তিনজনকেই, বৌমাও আমার এখন বাড়ির মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে বৌমা তিনজনকেই আমি একটা কথা বলতে চাই, যে সকলকে ভালোবেসো, মানুষের মতন মানুষ হয়ে সকলের পাশে দাঁড়িয়েও। যে বিবেকানন্দ যে কথাটা বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই মানুষকে এবং জীবজন্তুকে ভালোবেসে তাদের সেবা করে পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে আসল আমাদের মন্ত্র। মানে তুমি বলতে চাইছো যে অন্যদের জন্য সার্ভিস। ঠিক আছে, আশা করি আমরা এটা মনে রাখবো এবং চেষ্টা করব এই জিনিসটাকে জীবনে আরও বেশি করে অ্যাডাপ্ট করার। এবার একটা ফান পার্ট,
মার সঙ্গে একটা র্যাপিড ফায়ার, এবং কোনো কোয়েশ্চেন র্যাপিড ফায়ার কোয়েশ্চেনের আনসার 1 লাইনে হতে হবে, এবং তুমি 2 সেকেন্ডের বেশি এটা নিয়ে ভাবতে পারবে না, ঠিক আছে? চলো, র্যাপিড ফায়ার কোয়েশ্চেন নাম্বার 1, তোমার প্রিয় খাবার কি? ধোসা। আচ্ছা, আমাদের কোন এমন ট্রিপ ছিল ফ্যামিলির একসঙ্গে যেটা তোমার আজও মনে আছে সবচেয়ে ফেভারিট? অরুণাচল প্রদেশ। ওকে, দ্যাট ওয়াজ ফার্স্ট। আচ্ছা, আমার ব্যাপারে কোন জিনিস তুমি সবচেয়ে বেশি অপছন্দ করো? তোমার ব্যাপারে আমি সবচেয়ে অপছন্দ করি যে ক্ষণে ক্ষণে একটুখানি বেশি ইয়ে হয়ে যাও, মানে উত্তেজিত হয়ে যাও। এক্সাইটেড। আচ্ছা, ঠিক আছে, এবার বলো দাদার ব্যাপারে কোন জিনিস তোমার সবচেয়ে বেশি পছন্দ? আমার ছেলের ব্যাপারে ওর যে শান্ত এবং পোলাইট ভাবটা, সেটা আমার খুব পছন্দ হয়। আচ্ছা, ঠিক আছে, এবার বলো দাদার ফেভারিট খাবার কি? রাজমা। আচ্ছা, ওকে, এটা আমি নিজেও জানতাম না। ঠিক আছে, তোমার জীবনের সবচেয়ে হাসির সবচেয়ে সুন্দর মুহূর্ত, সবচেয়ে ভালো দিন কোনটা এখনো যেটা মনে পড়ে? আমার জন্মদিনে আমরা কলকাতায় বেড়াতে গিয়েছিলাম, তামারা বলে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। সেই খাবারটা আমার খুব, মানে খুব, সেই দিনটা আমার খুব মেমোরেবল, এবং সবাই আমাকে এতটাই সম্মান দিয়েছিল, আমার ছেলে মেয়ে, আমার জন্মদিন বলে তাদের সব কাজকর্ম ফেলে আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল। সেই দিনটা আমার খুব। আচ্ছা, এটা মেমোরেবল হওয়ার আরেকটা কারণ হতে পারে, সেদিন বাড়িতে চুরি হয়ে গেছিল। আমরা ডিনার করে বাড়ি এসে দেখি বাড়িতে চুরি হয়ে গেছে। খুবই শিক্ষণীয় দিন আর কি। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটা আমি তোমাকে বলেছিলাম যে ইটস আ সারপ্রাইজ কোয়েশ্চেন, এবং তোমাকে আমি জানাইনি যে তোমার ফেভারিট কে, আমি না দাদা? এটা এইভাবে বিচার করা যায় না। আমার 2 সন্তান, আমার 2 চোখের নয়নের মণি। না, বলো। আমার এইভাবে আমি কখনো ভেবে দেখিনি যে কোন সন্তান। বড় সন্তান যখন এসছে তখন আমি তাকে নিয়েই সর্বস্ব ভেবেছি, এবং তারপর যখন আমার মেয়ে এসছে তখন বাড়িতে মেয়ে ছিল না, মানে মেয়ে কম ছিল আর কি। তো আমার সবাই শ্বশুরবাড়ি সকলে, বাপের বাড়ি সকলে, সবাই খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিল, এবং ছেলের পিঠে মেয়ে হয়েছে, সব আমাদের খুব আনন্দ। এইভাবে কখনো বিচার করা যায় না। এই ডিপ্লোম্যাটিক আনসারটার উত্তর আমি বহু বছর ধরে খুঁজছি, আমি আজকেও পেলাম না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ মা, তুমি একটা মানে অ্যাজ আ স্পোর্ট তুমি এখানে পার্টিসিপেট করতে রেডি হয়েছো, এবং আজকের আমার ভিডিওর পারপাসটাই এটা ছিল যে মায়েদের যে স্পিরিট অফ স্যাক্রিফাইস, মায়েদের যে স্পিরিট অফ কন্ট্রিবিউশন আছে সংসারে, আমরা সেটাকেও যদি বাড়িতে অ্যাডাপ্ট করতে পারি, নিজেদের কাজে অ্যাডাপ্ট করতে পারি, সেরকম সেলফলেস হতে পারি, জীবনটা অনেক বেশি সুখের এবং ভালো হবে, কি তাই তো? হ্যাঁ, লাভ ইউ। একদম। আর আজকে মাদার্স ডেতে আমার মেয়েকে হঠাৎ করে পাওয়া, এটাও আমার কাছে একটা উপরি পাওনা। ভীষণ ভালো লাগছে মাদার্স ডেতে, সেজন্য আমি খুব হ্যাপি। আমার মেয়ে হঠাৎ এসছে, সারপ্রাইজ দিয়েছে, এবং আমার বোনের মেয়েও আছে, সেও আমার মেয়েরই মতন, আমার খুবই ভালোবাসে আমাকে। তো আমার আজকের দিনটা খুবই ভালো লাগছে। আজকে এই মাদার্স ডেটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। Thank you so much for watching our video, and until next week, don't stop dreaming.